সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদের ক্লাস নাম্বার 4 আজকে ক্লাস করাচ্ছি, সেটা হচ্ছে মিসলেনিয়াস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2002-এ যেটা করাছিলাম সেটা ম্যাথ সলিউশনটা তোমাদের করাবো। এর আগে পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছিলাম, এটাও যদি চাও তো ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবা, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো চলো ফ্রেন্ডস স্টার্ট করি। তো সেটা হচ্ছে সবচেয়ে প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে 16 নম্বর পয়েন্টে ছিল। তো যেহেতু তোমরা পিডিএফে দেখতে পারো যেটা সিরিয়াল নাম্বার ওয়াইজে, ওটাই আমি তোমাদের করাচ্ছি। ম্যাথসটাও সবাই জানো 25টা প্রশ্ন আছে, এই 25টা প্রশ্ন তোমাদেরকে এ টু জেড ভালো করে সলিউশন করে দিব। যেখানে তোমাদের প্রশ্নটা ভুল আছে সেখানে তোমাদেরকে দেখিয়ে দিব, কিন্তু এখানে প্রশ্ন একটাও ভুল নাই, সবই তোমাদের ঠিক ছিল। এর আগে 2001-এ তোমাদের প্রশ্ন একটা ভুল ছিল, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে ফার্স্ট প্রশ্ন, সেটা হচ্ছে 30 জন পুরুষ তোমাদের 8 ঘন্টা যদি কাজ করে তাহলে 720 টাকা করে ইনকাম করে। তাহলে বলো 45 জন পুরুষ 6 ঘন্টা যদি কাজ করে তাহলে কত টাকা ইনকাম করবে। তো এটা সিম্পলি তোমাদের কি হচ্ছে এমডিএচ ফর্মুলা, সেটা হচ্ছে এমডিএচ বাই ডাব্লু। এটা হচ্ছে লাইন নাম্বার 1 ইজকালস টু এমডিএচ বাই ডাব্লু, এটা হচ্ছে লাইন নাম্বার 2। তো লাইন নাম্বার 1-এ কি হচ্ছে, এবার এখানে কি হচ্ছে, তুমি এম পাচ্ছ, এইচ পাচ্ছ, তোমাদের এখানে ডি নাই, নো প্রবলেম, কিন্তু এখানে কি হচ্ছে তোমাদের টাকাটা আছে, সেটাই হচ্ছে তোমাদের ওয়ার্কটা, মানে ওয়ার্কে তোমাদের কি দিতে হবে, টাকাটা দিতে হবে 720 টাকাটা। তো এবার কি হচ্ছে, এমটা কি হচ্ছে তোমাদের 30 গণিত, আওয়ারটা কি হচ্ছে, যেহেতু ডে নাই তো ডে ক্যান্সেল আউট হয়ে গেল, আওয়ারটা হচ্ছে 8 গণিত, এখানে আর কিছু নাই। তো নিচে তোমাদের কি হচ্ছে টাকাটা, সেটা হচ্ছে 720 টাকা। নেক্সট এখানে কি হচ্ছে, এম হচ্ছে তোমাদের 45, ডে তো নাই, আওয়ার হচ্ছে 6 বাই এখানে টাকাটা, টাকাটাই তোমাদের কি হচ্ছে এখানে এক্সপুট করে দাও, তাহলে ক্যালকুলেশন করে আনসার চলে আসবে। ক্যালকুলেশন করছি, শূন্য থেকে এখানে কাটলাম, তারপরে 8 আঁকে 8 9, 3 আঁকে 3 3-এ, এবার এটাকে ওখানে গুণ করলা, এক্সের দিকে চলে আসলো, আর 45 গুণিত 6 গুণিত এখানে 3 চলে আসবে তোমাদের, এই 3টা ওদিকে ক্যালকুলেশন করবো, 810 চলে আসবে। তো আনসারসগুলো তোমাদের মার্ক করা ছিলই আগে থেকে, তাও তোমাদের এখানে দেখিয়েছি। তো এক্সের মান হচ্ছে তোমাদের 810 টাকা। নেক্সট হচ্ছে সেকেন্ড 17 নম্বর প্রশ্ন, এখানেই বলছে দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু 12 লিটার্স অফ মিল্ক অ্যাট 10 লিটার্স অ্যাট 10 আ লিটার, ঠিক আছে, মানে 10 টাকা প্রতি লিটার যদি আমি দুধ বিক্রয় করি 12 লিটার, তাহলে টোটাল কত টাকা ইনকাম হবে আমার, 120 টাকা ইনকাম হবে, এটা প্রায় জানো সবাই। এবার কি হচ্ছে নেক্সট, টু রিডিউস দ্য প্রাইস টু রুপিস 8 আ লিটার, মানে সেম দুধই কি হচ্ছে আমি ওখানে এবার কি করছি 8 টাকা লিটার আমি বিক্রি করতে চাইছি, তাহলে কি করতে হবে, আমাদেরকে ভেজাল করতে হবে, মানে কি হচ্ছে জল মেশাতে হবে। তো সেটা বিসলেরি হতে পারে, আবার নালা জলও হতে পারে। তো এটাই কি হচ্ছে তোমাদের ভেজাল করার জন্য এবার কি হবে, যে দুধের দামটা সেটা আমাদের কমবে কেমন করে, যখন আমাদের জল মিশ্রণ করা হবে। এবার জল কি মিশ্রণ করব, জলে আমি কত লিটার মিশ্রণ করব সেটা আমাদেরকে, এবার দেখো, যেটা তোমাদের কত ছিল আগে 10 টাকা লিটার ছিল, সেটা আমাদের কত হয়ে যাবে এখন 8 টাকা লিটার। এবার আমাদের যে জলটা হবে সেটা আমাদের কত সেটা আমি জানি না, সেটা এক্স লিখলাম। এবার ওখানে গুণ আমি যখন করছি, এবার কি হচ্ছে দুধের দাম কি বলছে সেমি, মানে দুধের দাম যেটা আগে ছিল সেটাও তোমাদের আছে, এখনই আছে, কিন্তু ওখানে যখন আমি জল মেশাচ্ছি তখন আমাদের দামটা কমে 8 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আগে যে দামে আমি কিনেছিলাম 120 টাকা কিনেছিলাম, 120 টাকাই থাকবে, ঠিক আছে। কিন্তু এবার কি হচ্ছে, জল আমি মিশাচ্ছি, জলের দাম তো হয় না, তাই না। তো এখানে কি হচ্ছে, জাস্ট তোমাদের এক্স এর মান পুট করে বের করলে আনসার চলে আসবে। তাহলে এক্স এর মান কি হবে, 8টা এখানে গিয়ে ভাগে চলে যাবে, তো 120/8 কত হচ্ছে তোমাদের 15, মানে কি হচ্ছে 8 টাকা লিটার করে যদি আমি 15 লিটার দুধ বিক্রয় করি তাহলে আমাদের 120 টাকা ইনকাম হবে। 10 টাকা লিটার করে যদি আমি 12 লিটার দুধ বিক্রি করি তাহলে কত হচ্ছে 120 টাকা ইনকাম হচ্ছে, সেমই থাকছে, তাই না। তো কি হচ্ছে আমাদের এখানে ডেফিনেটলি কি হয়েছে, ভেজাল করা হয়েছে, সেটা হচ্ছে কত 3 লিটার এক্সট্রা জল মিশানো হয়েছে, সেটাই হচ্ছে তোমাদের কারেক্ট আনসার, অপশন এ হয়ে যাবে 3 লিটার। নেক্সট হচ্ছে, একটু ওয়েট করো, এখানে কিছু হিলে গেছে। ওকে, নেক্সট 18 নম্বর প্রশ্ন, এখানে বলছে আ ম্যান সেলস 5 আর্টিকেলস ফর রুপিস 15, মানে 5টা আর্টিকেল সে বিক্রয় করলো কত টাকায়, 15 টাকা বিক্রয় করলো। তাহলে একটা আর্টিকেল কত টাকা বিক্রয় করবে, সিম্পল 3 টাকায় বিক্রয় করবে, ঠিক আছে, এটা হচ্ছে তার সেলিং প্রাইস। এবার কি হচ্ছে, এটার কারণে কি হচ্ছে তার 20% লাভ হচ্ছে, একটা আর্টিকেল 3 টাকা বিক্রয় করলে তার কি হচ্ছে 20% প্রফিট হচ্ছে, এটা হচ্ছে প্রফিট পার্সেন্ট। ওকে, ইফ হি সেলস 8 আর্টিকেলস ফর রুপিস 18.40, মানে যদি সে 8টা আর্টিকেল 18 টাকা 40 পয়সায় বিক্রয় করে, তবে তার লাভ হবে না লস হবে, হিজ লস অর গেইন পার্সেন্ট উইল বি, তার লাভ হবে না লস হবে, এটাই তো। এবার দেখো
কি হচ্ছে, একটা আর্টিকেল যদি সে 3 টাকায় বিক্রয় করে তাহলে 20% লাভ হচ্ছে। সেম টু সেম 8টা আর্টিকেল যদি সে 8324 24 টাকায় বিক্রয় করে, তবু কি হচ্ছে, তার 20% লাভই হচ্ছে। ঠিক আছে, আমি এখান থেকেই তো বের করলাম না, 5টা আর্টিকেল 15 টাকা বিক্রয় করলে তাহলে কি হচ্ছে, একটা আর্টিকেল তার 3 টাকা বিক্রয় হবে, 8টা আর্টিকেল 24 টাকা বিক্রয় হবে। এটা সিম্পল একদম প্রপোর্শনালি হিসাবে চলে আসছে। তো এবার কি হচ্ছে, 8টা আর্টিকেল সে যদি 24 টাকায় বিক্রয় করে তাহলে তার 20% লাভ হচ্ছে। সেম জিনিসই কি বললো, 8টা আর্টিকেল যদি সে 18.40 টাকায় বিক্রয় করে তাহলে তার লাভ হবে না ক্ষতি হবে, সেটার শতাংশ মানে হার বের করতে হবে। তো এটা কি হচ্ছে, সিম্পল ভাবে সেটা হচ্ছে, দেখো সেলিং প্রাইস অফ 8 আর্টিকেল ইজ 24 আর প্রফিট পার্সেন্ট ইজ 20%। তো এখান থেকে তোমরা কি বের করে নিতে পারবা, ক্রয় মূল্য বের করে নিতে পারবা। সিপি, সিপি মানে কি হচ্ছে তোমাদের 100/100 প্লাস প্রফিট পার্সেন্ট গুণিত সেলিং প্রাইস, সেটা হচ্ছে তোমাদের কত, 24। এবার কাটাকুটি করবা, এটা 120, তো শূন্য এখানে সিম্পল এক লাইনে লিখে দিই, 120 আসলো, শূন্য থেকে শূন্য কেটে গেলো, এটা তোমাদের এটার সঙ্গে কেটে গেলো 2। তো কস্ট প্রাইস কত হচ্ছে, 8টা আর্টিকেলের ক্রয় মূল্য হচ্ছে তোমাদের 20 টাকা। এবার কি হচ্ছে, এখান থেকে এবার ক্রয় মূল্য যখন চলে আসলো, 8টা আর্টিকেলকে আমি 18.40 বিক্রয় করছি, তাহলে ডেফিনেটলি বুঝতে পারছো লস হচ্ছে। তাহলে কত পার্সেন্ট লস হচ্ছে সেটা তুমি বের করবা। তো এটা হচ্ছে তোমাদের বিক্রয় মূল্য, এটা হচ্ছে তোমাদের ক্রয় মূল্য। তাহলে লস কত হচ্ছে, লস হচ্ছে আমাদের বেশি দামে কিনে কম দামে বিক্রয় করছি, তো এটা হচ্ছে 1 টাকা 60 পয়সা লস হচ্ছে। এটা তো চাইনি, কি চেয়েছে, লসের হার চেয়েছে। তো লস পার্সেন্টেজ কি হবে, উপরে লস থাকবে, নিচে তোমাদের ক্রয় মূল্য থাকবে। ক্রয় মূল্য কত, 20 গুণিত এখানে 100। ঠিক আছে, এবার এখানে শূন্য থেকে শূন্য কাটলা, এখানে গুণ করলা 160, এখানে 2, 8%। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, 8% তোমাদের লস হবে। তাহলে এখানে কারেক্ট আনসার কি হয়েছে, তো তোমাদের 8% লস হবে। চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে একদম ছাপা এখানে কোশ্চেনটা, কোনো চেঞ্জমেন্ট কিছু নাই। একটু দাঁড়াও, এটাকে আমি একটু বড় করে দিই। সেটা হচ্ছে তোমাদের আ পট ফুল অফ ওয়াটার ওয়েট 9.5 কেজি, মানে কি হচ্ছে, একটা পট আছে যেটাতে তোমাদের জলও আছে এবং পটের ওজনও আছে, সেটা হচ্ছে তোমাদের টোটাল কত হচ্ছে 9.5 কেজি। ওকে, নেক্সট কি বলছে, when half filled with water the pot weighs 5.5 কেজি, মানে কি হচ্ছে, অর্ধেকটা যদি ভর্তি থাকে তাহলে 5.5 কেজি হবে। এবার দেখো অর্ধেকটা ভরলে কত হচ্ছে 5.5 কেজি পটের সঙ্গে, আর কমপ্লিট ভরা থাকলে তোমাদের কত হচ্ছে 9.5 কেজি। তো ডেফিনেটলি কি হবে, 5.5 আর 9.5 যখন আমি মাইনাস করব তখন কত হচ্ছে, এখানে 4 হচ্ছে, মানে এটা হচ্ছে তোমাদের কত, 4 লিটার জল। এখানে হচ্ছে তোমাদের 4 লিটার জল, মানে 4 লিটার জল আর 4 লিটার জল টোটাল কত হচ্ছে আমাদের 8 লিটার জল। ঠিক আছে, 8 লিটার জল হচ্ছে। আর টোটাল যখন ভর্তি ছিল তখন কত ছিল আমাদের, তখন ছিল আমাদের 9.5 লিটার, মানে 9.5 কেজি। তাহলে পার্থক্য কত আসছে, 1.5 কেজির পার্থক্য আসছে। এটাই হচ্ছে তোমাদের কারেক্ট আনসার, 1.5 কেজি হবে ওই পটের, এমটি পটের ওয়েটটা। চলো নেক্সট, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আগে সেম টু সেম 2001 তোমাদের সলিউশন করিয়ে দিয়েছিলাম। নেক্সট হচ্ছে রেক্ট্যাঙ্গুলার গার্ডেন দ্য লেন্থ অফ উইচ ইজ 4 টাইমস ইটস ব্রেথ, মানে কি হচ্ছে, দৈর্ঘ্যটা তোমাদের প্রস্থের 4 গুণ। ঠিক আছে, and an area of 2500 স্কোয়ার মিটার, ইটস ব্রেথ ইজ, মানে কি হচ্ছে, এরিয়াটা তোমাদের বলেছে ক্ষেত্রফল, ফর্মুলা কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ হচ্ছে তোমাদের 25 4টে শূন্য, মানে 2,50,000 স্কোয়ার মিটার, মিটার স্কোয়ার এটা হচ্ছে। ওকে, এবার কি চেয়েছে তোমাদের, ব্রেথটা চেয়েছে। ব্রেথটা কেমন করে বের করবো, এখান থেকে তোমরা বের করে নিতে পারবা। এবার কি হচ্ছে, ব্রেথ যদি আমাদের বি হয়, ঠিক আছে, আমি ব্রেথের বি লিখলাম, লেন্থ কত, লেন্থ হচ্ছে আমাদের 4b, 4b, এটাই তো, এটার সঙ্গে তুমি সমীকরণটা মিশিয়ে দিলা, লেন্থ আমাদের 4b আর ব্রেথটা b থাকলো, তো এটাকে যদি আমি গুণ করি তাহলে কত আসছে, 4b স্কোয়ার আসছে, আর এখানে এই জিনিসটা আসলো। এবার কি হচ্ছে, তুমি এখানে 4টার নিচে নিয়ে চলে গেল, 4টার নিচে নিয়ে গেলে এখানে চলে আসলো, আর বিটা যেটা স্কোয়ার আছে এটাকে রুট করে দিবা। তো 25-এর কত হয় 5, আর এটা দুটো শূন্য, এটা দুটো শূন্য, 1 1 0 চলে আসলো, আর এটা তোমাদের 4, 4 এর রুট কত হয় 2, এটাকে
এটাকে কাটলে তোমাদের কত আসবে 250 আসবে, এটাই কারেক্ট আনসার কত হয়ে যাবে অপশন বি হয়ে যাবে। ওকে, তো এটা কারেক্ট আনসার 250 ব্রেথ হবে। তারপরে দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার অ্যান্ড সান ইজ 68 ইয়ার্স। ওকে, মানে বাবা এবং ছেলের বর্তমানে বয়স হচ্ছে তোমাদের 68 বছর। ওকে, তাদের যোগফল 8 ইয়ার্স আগো, মানে 8 বছর আগে বাবা থেকে 8 বছর বাড়ালাম, আবার ছেলে থেকে 8 বছর কমালাম, মানে বাবার ছেলে থেকে যদি 8 বছর 8 বছর আমরা কমাই তাহলে টোটাল কত কমছে, 16 বছর কমছে। মানে এখান থেকে টোটাল যদি আমি 16 বছর কমাই তাহলে -16 করলে কত হচ্ছে তোমাদের 52 বছর। মানে 8 বছর আগে তাদের যোগফল কত ছিল, তার মানে সিম্পল বলতে যাচ্ছে 52 বছর এটা ছিল। ঠিক আছে, এবার কি হচ্ছে 52 বছর তো না দিয়ে কি বলছে তাদের বয়সের অনুপাতটা, সেটা হচ্ছে 12:1। এবার কি হচ্ছে 12:1 যেটা দেওয়া আছে এটা অনুপাতে দিয়ে আছে না, তো 12x আর 11x 1x = 52 তোমাদের বলা আছে, তাহলে টোটাল কত হচ্ছে 13x। 13x মান যদি 52 হয়, x এর মান কত হচ্ছে তোমাদের 4 হচ্ছে, কেটে কেটে নিবা 4 দিয়ে। তো x এর মান যদি 4 হয় তাহলে বাবার বয়স তোমাদের কত হচ্ছে এখানে 48 হচ্ছে, ছেলের বয়স কত হচ্ছে তোমাদের 4 হচ্ছে। এটা কি হচ্ছে তোমাদের 8 বছর আগে, এখানে এই পোর্শনটাই। তো কি হচ্ছে 8 বছর আগে বাবার বয়স ছিল 48 এন্ড ছেলের বয়স ছিল তোমাদের কত 4। এবার কি হচ্ছে ওখান থেকে আগেন তুমি 8 বছর নিচে কমে বাড়িয়ে দিবা, এখানে বাড়িয়ে দিবা। তো কি হচ্ছে তোমাদের এটা 8 বছর যদি আমি বাড়াই তো বাবার বয়স হচ্ছে কত 56, আর ছেলের বয়স কত হচ্ছে তোমাদের 8 4 12 12। ওকে, এটা হচ্ছে তাদের বর্তমান বয়স। এবার দেখো এই দুটোকে যদি যোগ করি তাহলে 68 আসছে সিম্পল, তাই না? তো এটা কি হচ্ছে তাদের বর্তমান বয়স, কিন্তু সেটা চাইনি, কি চেয়েছে দ্য রেশিও আফটার 4 ইয়ার্স, মানে 4 বছর পর তাদের বয়সের পার্থক্য মানে অনুপাত কত হবে। তাহলে এখান থেকে তুমি 4 বছর বাড়িয়ে দাও তাহলে কত হচ্ছে, এটা 60 হচ্ছে, এখান থেকে তুমি 4 বছর বাড়াও তাহলে এটা কত হচ্ছে তোমাদের 16 হচ্ছে। বাস এটার অনুপাত বের করে নাও, 60:16 তোমাদের কত হয়, 4 দিয়ে কাটছে তো, 4 4 4 15, তাহলে আনসার কত আসছে 15:4, কারেক্ট আনসার অপশন সি হয়ে গেল। তারপর নেক্সট হচ্ছে 31 নম্বর, এখানে বলছে 18 men are engaged to complete a work in 30 days। ঠিক আছে, 18টা ম্যান একটা কাজ তোমাদের 30 দিনে সম্পূর্ণ কমপ্লিটলি করতে পারে। এবার কি বলছে আফটার 20 days 6 men left, মানে 20 দিন পর দেখতে পাওয়া যাচ্ছে 6 জন ব্যক্তি তোমাদের চলে গেল, তাহলে নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড বাই দ্য রিমেনিং ম্যান টু কমপ্লিট দ্য পিস অফ ওয়ার্ক, মানে বাদবাকি আর কতদিন তোমাদের সময় লাগবে, যদি পুরুষ মানে মানুষজন যদি চলে যায় তাহলে কি হচ্ছে তোমাদের আরো বেশি দিন সময় লাগবে, তাই না? যেখানে তোমাদের 30 দিনের কাজ হচ্ছিল সেখানে কি হচ্ছে 20 দিনের পর তুমি ভাববা 10 দিন, 10 দিন কারেক্ট আনসার হবে না, কারণ কি হচ্ছে পুরুষ তোমাদের কমে যাচ্ছে। তো যদি পুরুষ আমাদের কমে যায় তাহলে কি হচ্ছে দিন একটু বেশি লাগবে। তো ওটাই কেমন করে বের করব, সেটা হচ্ছে তোমাদের একটা মেথড, সেটা হচ্ছে এমডিএস ফর্মুলা, সিম্পল একদম, কিছু কঠিন নয়। এমডিএস ফর্মুলাতে আমাদের কি করতে হয় সেটাতে দাও, তারা একটু উপরে দিই, সেটাতে সিম্পল ভাবে করতে হয়। ফার্স্ট লাইনে কি দিয়ে আছে, ফার্স্ট লাইনে দিয়ে আছে 18 জন পুরুষ তোমাদের 30 দিন কাজ করছে, মানে 18 মাল্টিপ্লাইড বাই 30, আর টোটাল একটা কাজ করছে, সিম্পল। নেক্সট লাইনে কি দিয়ে আছে আফটার 20 days 6 men left, মানে কি হচ্ছে তোমাদের 20 দিন তো কাজ করেছে, কতজন পুরুষে 18 জন পুরুষে কাজ করেছে। নেক্সট আবার এক্সট্রা কি হচ্ছে বাদ বাকি আর কতদিন সময় লাগবে, যেটাতে তোমাদের বাকি আর কতজন পুরুষ আছে, তোমাদের 18 জন ছিল সেটা থেকে তোমাদের 6 জন চলে গেল, তাহলে থাকছে কত 12 জন থাকছে, সিম্পল এটাই তো। এরা টোটালি কত ওই সিম্পল একটা কাজ করছে, তো এটা যেহেতু তোমাদের একা আছে তার জন্য তোমাদেরকে কিছু করতে হবে না, এখানে তোমাদেরকে রেখে দিলাম। এটার সঙ্গে এটাকে গুণ করি, ঠিক আছে, এটাকে গুণ করলাম দিয়ে এটাকে এদিকে নিয়ে আসলাম, মাইনাস হবে। তো সিম্পল তোমরা বুঝতেই পারছো 18 গুণিত 30 মাইনাস 18 গুণিত 20 কত হয়, 18 গুণিত 10 হয়। ঠিক আছে, আর এখানে তোমাদের কত আসছে 12 গুণিত x আসছে। এটা হচ্ছে তোমাদের, এখানে তোমাদের 6 দিয়ে কাটছি, 6 দুগুণে 6 তিনে 2 একে 2 পাঁচে 5 তিনে 15 হয়ে গেলো তোমাদের সলিউশন। কত সিম্পল, এই টাইপের কোশ্চেন্সগুলো এক লাইনে তোমরা সলভ করবো, ওই এমডিএস ফর্মুলা থেকেই করবা। ঠিক আছে, তো এটা কারেক্ট আনসার কত হবে 15। এগুলো সব কিছু তোমাদের ক্লাসে আমি শিখাবো ভালো করে, একটু টাফ লেভেলের ম্যাথসগুলো করাবো তোমাদেরকে। তারপর নেক্সট হচ্ছে 32 নাম্বার, দ্য সাম অফ টু নাম্বার ইজ 7 to 9, মানে একটা সংখ্যা হচ্ছে x আর একটা সংখ্যা হচ্ছে y, তাদের যোগফলটা তোমাদের কাছে হচ্ছে 7 to 9। ওকে, নেক্সট হচ্ছে দ্য লেসার নাম্বার ইজ 57, মানে যেটা আমি চলো এটাকে কম ধরে নিলাম, যেটা সবচেয়ে ছোট সংখ্যা সেটা হচ্ছে তোমাদের 57। তাহলে বলো দেন দের ডিফারেন্স ইজ, এবার কি হচ্ছে তাহলে আর একটা সংখ্যা কত এটা তোমাদেরকে বের করতে হবে।
আরেকটা সংখ্যা কি হচ্ছে, এটার সঙ্গে এটা বিয়োগ দিব, তো y এর মান তোমাদের কত চলে আসবে 729 মাইনাস 57, মাইনাস করলে এখানে 2 আসছে, এখানে কত আসছে 7 আসছে, এখানে তোমাদের 6। তো এবার কি হচ্ছে 672, এটাই সবাই কি ভেবে নেবে, এটা কারেক্ট আনসার হয়ে যাবে তার দিয়ে যখন যারা সলভ করবে। তো এটাই হচ্ছে তারা কনফিউজ করার জন্য এই আনসারগুলো দেয়, কিন্তু এটা তোমাদের আনসার হবে না। কেন হবে না এবার দেখো, এখানে কি বলেছে, আনসার চেয়েছে দেন দেয়ার ডিফারেন্স ইজ, মানে দুটো সংখ্যার মাইনাস কি হবে, এক্স মাইনাস ওয়াই কি হবে। এক্স তোমরা জানো 57, আর ওয়াই তোমরা এটা বের করলা 672, এই দুটোকে যখন তুমি পার্থক্য করবা তোমাদের 615 চলে আসবে, এটাই তোমাদের কারেক্ট আনসার হবে। বুঝতে পেরেছো কোথায় তোমাদের তাড়াতাড়ি করতে গেলে সিলি মিস্টেক হয়। তারপরে নেক্সট হচ্ছে 57 নাম্বার, এখানে বলছে আ সাম অফ মানি অ্যামাউন্টস টু রুপিস 1375, মানে একটা টাকা আছে আসল টাকা, ওটা তোমাদের কত 3 বছরে 1375 টাকা রয়েছে, হয়ে যাচ্ছে, দাঁড়াও একটু ভালো করে লিখি, 1375 টাকা হয়ে যাচ্ছে। নেক্সট কি বলছে, সেম ওই টাকাটাই তোমাদের 5 বছরে 1625 টাকা হয়ে যাচ্ছে, সেম ওই আসল টাকাটাই 5 বছরে তোমাদের 1625 টাকা হয়ে যাচ্ছে। এবার কি বলছে, তো দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম, মানে রেটটা তোমাদেরকে বের করতে হবে। এটা কি হচ্ছে তোমাদের সুদে আসল, মানে অ্যামাউন্ট, এটাও কি হচ্ছে তোমাদের সুদে আসল, মানে কি হচ্ছে 3 বছরে তোমাদের এটা হচ্ছে আর 5 বছরে এটা হচ্ছে, মানে বছরের পার্থক্য কত হচ্ছে 2 বছর, আর টাকার পার্থক্য কত হচ্ছে, তোমরা মাইনাস করবো 1625 মাইনাস 1375, এখানে শূন্য থেকে শূন্য কাটলাম, এখানে তোমাদের 5 থাকছে, এখানে হচ্ছে কত 5, এখানে হচ্ছে 2, 250 টাকা, মানে 2 বছরে তোমাদের কত টাকা বাড়ছে 250 টাকা, আর এটা হচ্ছে 2 বছরে তোমাদের ইন্টারেস্ট লাগছে, 2 বছর এই টাকাটা বাড়ছে, তাই তো, এটা হচ্ছে তোমাদের ইন্টারেস্ট। তো এবার কি হচ্ছে 2 বছরে যদি তোমাদের 250 টাকা ইন্টারেস্ট হয়, তাহলে 1 বছরে কত টাকা লাগবে, 125 টাকা ইন্টারেস্ট লাগবে, এটাই তো। কারণ কি হচ্ছে সরল সুদের ক্ষেত্রে প্রতি বছরে সেম ইন্টারেস্ট লাগে, জটিল সুদে চক্রবৃদ্ধি সুদে তোমাদের বাড়তে থাকে, সুদের উপরে সুদ লাগে, কিন্তু সরল সুদে তোমাদের সেম ইন্টারেস্ট লাগে। এবার দেখো এখানে কি হচ্ছে, 1 বছরে যদি আমাদের 125 টাকা লাগে, তাহলে 3 বছরের কত সুদ লাগবে, 3 বছরকে আমি 125 দিয়ে যখন গুণ দিচ্ছি, তাহলে কত হচ্ছে 375, এটাই তো। তো কি হচ্ছে সিম্পল, এবার পেয়ে গেলা তুমি 3 বছর টাইম সুদে আসল হচ্ছে তোমাদের কত 1375, আর সুদটা 3 বছরের জন্য কত হচ্ছে 375, হয়ে গেল। এবার এখান থেকে তোমরা কি প্রিন্সিপাল বের করে নিতে পারবে না, প্রিন্সিপাল আসলটা কি হচ্ছে, আসল মানে কি হচ্ছে সুদে আসল মাইনাস সুদ, তাহলে তো তোমাদের আসল চলে আসবে, আসল কত হচ্ছে 1000 টাকা, এই দুটোকে মাইনাস করলে তোমাদের 1000 টাকা আসল চলে আসলো। এবার তুমি টাইম জানো, ইন্টারেস্ট জানো, প্রিন্সিপাল জানো, রেট বের করে লো, ফর্মুলা পুট করো, পিটিআর বাই 100, সিম্পল ইন্টারেস্ট ইজকালস টু পি টি আর বাই 100, এটার সঙ্গে এটা কাটলাম, 3কে এটা দিয়ে ভাগ দিলে আমাদের 12.5 আসে, এটা তোমাদের কারেক্ট আনসার, রেট হচ্ছে 12.5%, অপশন ডি হয়ে যাবে এখানে। ঠিক আছে, এখান থেকে তোমাদেরকে ক্যালকুলেশন করে আগে ইন্টারেস্ট বের করে নিতে হবে, তারপরে তোমরা এটা ক্যালকুলেশন করে রেট বের করে নেবা। তারপর নেক্সট হচ্ছে 48 নাম্বার, দ্য গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বারস ওয়েন ডিভাইডেড বাই 10, 12 and 15 লিভস রিমাইন্ডার 4 ইন ইচ কেস। 2001-এর প্রশ্নতে কি ছিল, স্মলেস্ট 3 ডিজিট, আর এখানে তোমাদের লার্জেস্ট 3 ডিজিট। এবার কি হচ্ছে লার্জেস্ট 3 ডিজিট কি হচ্ছে তোমাদের 999 হয়, সিম্পল। এবার কি হচ্ছে যখনই তোমাদেরকে বলছে এটা কি করতে হবে, তোমাদেরকে এই 3টে সংখ্যা থেকে তোমাদের ভাগ গেলে কি হচ্ছে 4 রিমাইন্ডার থাকবে, তাহলে প্রথমে এই 3টা সংখ্যা কি করতে হবে লসাগু। এবার 10, 12 এবং 15 লসাগু আমি করে দিচ্ছি না, এটা তোমরা সবাই জানো পারবে লসাগু করতে। এলসিএম কত হয়, সেটা হচ্ছে তোমাদের 60 হয়। ওকে, এবার কি হচ্ছে 60কে তোমাদেরকে এই সংখ্যার কাছাকাছি নিয়ে যেতে হবে। 60কে আমি কি দিয়ে সংখ্যা এমন গুণ করব যে আমাদের 999 এর কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, তো আমি 60কে যদি 15 দিয়ে গুণ দিই, তাহলে 60 15 তোমাদের 900, এটা সবাই জানো, 15 6 90, তাহলে 16 দিয়ে গুণ দিলে কত হচ্ছে আমাদের 960 হচ্ছে। ওকে, তার মানে সিম্পল কি বলতে চাইছে, 960 যে সংখ্যাটা আছে সেটা দিয়ে আমি 10 দিয়ে ভাগ দিলে যাবে, 12 দিয়ে ভাগ দিলে যাবে, 15 দিয়ে ভাগ দিলে যাবে। এবার কি হচ্ছে এখানে আরও যদি 60 দিয়ে আর একটা তোমাদের 17 দিয়ে গুণ দিই, তাহলে কি হয়েছে তোমাদের 3 ডিজিট না হয়ে 4 ডিজিট হয়ে যাবে, আর তোমাদের 1040 হয়ে যাবে, তাই 40 কি বলছি
1020 হয়ে যাবে। কিন্তু এটা তো চাইনি, আমাদের কি 3 ডিজিট গ্রেটেস্ট নাম্বার চেয়েছে। তার মানে সিম্পল কি হবে, 960 হচ্ছে সবচেয়ে গ্রেটেস্ট সংখ্যা, যেটা তোমাদের কি হচ্ছে 10, 12 এবং 15 দিয়ে ভাগ যায়। এবার কি বলেছে, ভাগশেষ আমাদের 4 লাগবে, তো এখানে জাস্ট তুমি 4 যোগ করে দাও, তাহলে কি হচ্ছে 964 তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে। 964কে যদি আমি 10 দিয়ে ভাগ দিই তাহলে 960 চলে যায় 4 ভাগ থেকে, 12 দিয়ে ভাগ দিচ্ছে 960 চলে যায় 4 ভাগ থাকছে, তারপরে 15 দিয়ে ভাগ দিলে 960 ভাগ চলে যায় 4 ভাগ শেষ থাকছে। তো এরকম করে তোমাদের সলিউশনটা এটা করতে হবে, বেশি কঠিন না এগুলো, লসগু গসগুর চ্যাপ্টারটা। নেক্সট হচ্ছে তোমাদের 53 নাম্বার। এখানে কি বলছে, a rebate of 7.5% is allowed if electricity bill is paid in time। মানে তুমি যদি টাইমে, সিম্পলি WSDC যদি কেউ বিল পে করে তাহলে তাদেরকে 1% রিবেট দেওয়া হয়। তো ওটাই কি হচ্ছে, এখানে রিবেট দেওয়া হবে যদি সে টাইমে বিল পে করছে। তারপরে কি হচ্ছে, আ ম্যান গেটস এ রিবেট অফ 16.50, মানে রিবেট কত পারলো সে, 16.50 পয়সা। তো অ্যামাউন্ট অফ বিলের অ্যামাউন্ট কত হবে, তো সিম্পলভাবে কি হচ্ছে, যদি আমাদের 7.5% সমান আমাদের 1650 টাকা হয়, তাহলে 100% সমান কত হবে। তো সিম্পল কি, 7.5% অফ এক্স ইজ ইকুয়ালস টু 16.5। তো এক্স এর মান বের করতে হবে, এটার সঙ্গে এখানে গুণ করবা, 16.5 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 7.5, এটা কাটাকুটি করবা, তোমাদের আনসার চলে আসবে। তো পয়েন্ট থেকে আমি পয়েন্ট হটিয়ে দিলাম, এখানে 25 3-এ, 25 4-এ, 3 কত, 3 5-এ 15, 3 5-এ 15, 55 গুণিত 4 তোমাদের 220 হয়, কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাচ্ছে। তারপরে নেক্সট 54 নাম্বার, এটা দ্য স্কোয়ার অফ এ নাম্বার অ্যাডেড টু ইটস ফোর্থ পার্ট ইজ ইকুয়াল টু 147। মানে একটা সংখ্যা নিলাম, তার স্কোয়ার এবং তার 1/4 এটার কি হচ্ছে যোগফল তোমাদের 147 হচ্ছে। ওকে, তাহলে কি হবে, দ্য নাম্বার ইজ, এখানে তোমাদেরকে শর্ট মেথডটা আপাতত কিছু নাই, ওই বড় লং মেথড থেকে করতে হবে। এটার সঙ্গে এটা গুণ করবা, 4x² আসবে, তারপর এখানে তোমাদের x আসবে, আর এই চারটা ওখানে গুণ নিয়ে যাবা, 7 8 7 4 28, 8 हाथ में 2 4 16 17 18 हाथ में 1 4 1 4 5, এটা দিয়ে এদিকে আসবে 4x² প্লাস x মাইনাস 588 ইকুয়াল টু 0। এবার এখানে তোমাদের ফ্যাক্টরাইজেশন করে x এর মান তোমাদেরকে বের করতে হবে। তো x এর এখানে তোমাদের যখন তোমার সলিউশন করবা, আমি যখন ক্যালকুলেশন করলাম, তো এখানে তোমাদের ওই একটা 49 একটা 48 দিয়ে লসগু কসগু নিয়ে তোমাদের কমনলি 12 আসছিলো, আর একটা 49/4 আসছিলো। তো এটা আমি ক্যালকুলেশন করছি না, এটা তোমাদের উপরে ছাড়লাম, ক্যালকুলেশন করলে একটু লেন্দি হয়ে যাবে। তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে, 12 হবে। ঠিক আছে, ও জাস্ট এটা তোমাদেরকে ফ্যাক্টরাইজেশন করতে হবে। তারপরে নেক্সট হচ্ছে 55 নাম্বার, দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 4 ইয়ার ইজ 1/4 দ্যাট অফ প্রিন্সিপাল। এখানে সিম্পল যা বলছি সেম টু সেম তাই লিখো। কি হচ্ছে, দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 4 ইয়ার্স, টাইম হচ্ছে 4 বছর, ইজ মানে ইকুয়াল টু 1/4 অফ মানে গুণ, দ্য প্রিন্সিপাল মানে পি। তার মানে কি হচ্ছে, পিটা তোমাদের এখানে চলে আসবে, SI/P ইকুয়ালস টু 1/4 হয়ে যাবে। মানে কি হচ্ছে, তোমাদের প্রিন্সিপাল হচ্ছে 4 আর সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 1, সিম্পল হয়ে গেল, আর টাইমটা হচ্ছে তোমাদের 4। এখান থেকে তোমরা রেটটা বের করে নিতে পারবা। তারপর কি বলছে, দ্য সাম দ্যাট উইল অ্যামাউন্ট টু ₹450 ইন 2 ইয়ার্স অ্যাট দ্য সেম রেট। আগে রেট বের করতে হবে। তো রেটের ফর্মুলা কি হচ্ছে, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 1, I, P হচ্ছে 4, T হচ্ছে 4, রেট বাই 100। ঠিক আছে, এখানে তোমাদের 4 1 যা 4 25, 25 ওখানে চলে গেলো, তাহলে রেট কত হচ্ছে 25/4%। এটা তোমাদের রেট বেরিয়ে গেল। এবার নেক্সট কি হচ্ছে, এখানে বলছে দ্য সাম দ্যাট উইল অ্যামাউন্টস টু ₹450, মানে অ্যামাউন্টটা তোমাদের কত বলা আছে, 450 টাকা বলা আছে। প্রিন্সিপালটা তোমাদেরকে বের করতে হবে ইন 2 ইয়ার্স, মানে টাইমটা তোমাদেরকে 2 বছর দেওয়া আছে, অ্যাট দ্য সেম রেট কত হচ্ছে তোমাদের 25/4 দেওয়া আছে। অ্যামাউন্ট জানো, প্রিন্সিপাল জানো না, টাইম জানো, রেট জানো, প্রিন্সিপাল বের করে ফর্মুলা পুট করো। অ্যামাউন্টের ফর্মুলা কি হয়, অ্যামাউন্ট ইজ ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হয়। এবার প্রিন্সিপাল কত আমরা জানি না, পি লিখে দিলাম। ইন্টারেস্ট ফর্মুলা কি হয়, P/100, পি টি মানে হচ্ছে 2, আর হচ্ছে 25/4 ইন্টু 100। ওকে, এটা হয়েছে তোমাদের
আর অ্যামাউন্টটা তোমরা জানো কত, অ্যামাউন্টটা দিয়ে আছে 450। ওকে, কাটাকুটি করছি এখানে, 25 একে 25 4-এ 2 একে 2, 2-এ 8, 4 গুণিত 2 8 হয়, দিয়ে 8কে এখানে গুণ করলাম, দিয়ে এটার সঙ্গে যোগ করছি, তাহলে কত আসছে আমাদের 450 ইকুয়ালস টু 9p বাই এখানে 8, 9 দিয়ে এখানে কাটছি, 9 5-এ 0, 8কে এটা দিয়ে গুণ করছি, 8 5 যা 40 আর এখানে 0, তাহলে আনসার কি হচ্ছে অপশন এ হয়ে গেল, তোমাদের 400 হয়ে গেল। সিম্পল। আগে কি হচ্ছে এই ক্যালকুলেশন থেকে তোমাদেরকে রেট বের করে নিতে হবে, দিয়ে তারপরে যা যা দিয়ে আছে ফর্মুলা পুট করা, আনসার চলে আসবে। নেক্সট 57 নাম্বার, এখানে বলছে দাস বাই সেলিং এ গুড ফর ₹364 one loses 9%, the price for which one should sell it at 10%। মানে কি হচ্ছে, যদি আমি 364 টাকায় বিক্রয় করি তাহলে আমার 9% লস হচ্ছে, আমি কত টাকা বিক্রয় করলে আমার 10% লাভ হবে। তো সিম্পল, এখানে তোমাদের যখন আমি অফলাইন ক্লাস করিয়েছিলাম, অনলাইন ক্লাসও বলে দিব, যারা অফলাইন স্টুডেন্ট তোমাদেরকে বলে দিচ্ছি, আবার এই চ্যাপ্টারটা এই ক্লাসটা তোমাদের এক্সামে থাকবে, সানডে এক্সাম যেটা তোমাদেরকে নিব সেটাতে তোমাদের থাকবে। আগে থেকে আমি বলে দিলাম, কেউ কোনো এক্সকিউজ দেবে না স্যার এটা আমরা দেখিনি কিংবা কিছু করিনি, এটা আমার আগে থেকে বলে দিয়েছিলাম, তোমাদেরকে সিলেবাস দিয়ে দিয়েছিলাম যে তোমাদেরকে এইসব এই ক্লাস 4 নম্বর পর্যন্ত সব কিছু থাকবে। সায়েন্সের তোমাদেরকে পিডিএফটা আমি প্রোভাইড করে দিয়েছি, ওটা তোমরা দেখে নিও ভালো করে, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, এখানে কি হচ্ছে, ফার্স্ট লাইনটা তোমাদেরকে নিচে লিখতে হয়, সেটা কি হচ্ছে তোমাদের 9% লস, মানে 100 থেকে আমি 9%, 100 আর 100 লস হলেও লাভ হলে যা কিছু করবো, ফার্স্ট লাইনটা নিচে প্লাস মাইনাস করবা, সেকেন্ড লাইনটা উপরে প্লাস মাইনাস করবা, তাই তো, এটাই তো বলেছিলাম না। তো এখানে কি হচ্ছে 364 মাল্টিপ্লাইড বাই 100 মাইনাস 9 মানে 91% এখানে, আর এখানে কি হচ্ছে 10% লাভ করতে চাই, তাহলে মানে 100 প্লাস 10 110%। ওকে, 91 1 যা 91 4 যা 4 দিয়ে এটা গুণ করলাম, কারেক্ট আনসার 440 চলে আসলো, অপশন এ হয়ে গেল। তারপরে নেক্সট, এটা বড় লেন্থি প্রসেসও আছে, এখন করাচ্ছি না, শর্ট মেথড থেকে করলেও তাড়াতাড়ি, পরে যখন ক্লাস করাবো ভালো করে বুঝাবো কেমন করা হলো। এবার হচ্ছে ওয়াচ লুসেস 2 hour and 30 minutes a week, মানে কি হচ্ছে 7 দিনে সে কত মিনিট ওয়েট করছে, মানে লেট হচ্ছে, সেটা হচ্ছে 2 ঘন্টা মানে 120 মিনিট আর 13 মিনিট, যোগ করছি 3 3 1 মানে 133 মিনিট লেট করছে 7 দিনে, ঠিক আছে। তো কি চেয়েছে, দ্য টাইম ইট লুজ ইন 36 আওয়ার্স। এবার দেখো এটাকে যদি আমি 7 দিন হয় তাহলে একদিন কত হবে 133/7, ঠিক আছে, এটা হচ্ছে একদিনের। আর যদি বলি হাফ দিন তাহলে কি হবে 133/7 ইন্টু 1/2, এটা হচ্ছে হাফ দিন। কি চেয়েছে 36 ঘন্টা, 36 ঘন্টা মানে কি হয় 24 ঘন্টা, দাঁড়াও 24 ঘন্টা প্লাস তোমাদের 12 ঘন্টা, এটা মানে তো 36 ঘন্টা না, আর 24 ঘন্টা মানে কি হচ্ছে ফুল দিন কমপ্লিট একটা 133/7, এটা লেট করলো, আর 12 ঘন্টা মানে হাফ দিন, সেটা হচ্ছে তোমাদের 133/7 ইন্টু 2 14, এটা হচ্ছে তোমাদের 36 ঘন্টাতে লেট করবে। এটা তোমাদের লসাগু নিয়ে এলা 14, এটা আসছে কত 2 দিয়ে গুণ করছি 2 6 2 6 2 2 প্লাস এখানে গুণ করলাম 133, এটাকে ক্যালকুলেট করছি 9 9 3/14, কাটাকুটি তোমরা করে নেবা, কারেক্ট আনসার 28 মিনিট তোমাদের কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। এটা হচ্ছে 7 দিনে যদি এত লেট করে তাহলে একদিনে কত হবে 33 পূর্ণ 133/7, আর হাফ দিন কত হবে 133/7, এটা একদিনের, হাফ দিয়ে গুণ দিলাম, এটা হাফ দিনের। তো একদিন প্লাস হাফ দিন এটা হচ্ছে তোমাদের 36 ঘন্টা, এই দুটোকেই যোগ করে তোমাদের আনসার কত আসছে 28.5 মিনিট আসছে। চলো এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে 66 সংখ্যা, 2 friends walk at 5 কিলোমিটার অ্যান্ড 7 কিলোমিটার অ্যান আওয়ার। মানে কি হচ্ছে একজন বন্ধুর হচ্ছে তোমাদের 5 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যাচ্ছে, আর একজন বন্ধু হচ্ছে তোমাদের 7 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যাচ্ছে। এবার কি হচ্ছে স্টার্টস অ্যাট দ্য সেম টাইম ফ্রম 2 টাউনস 48 কিলোমিটার অ্যাপার্ট, মানে কি হচ্ছে একজন বন্ধু এখানে আছে, একজন বন্ধু এখানে আছে, আর দুটো যে টাউন আছে দুটোর ডিস্টেন্স অ্যাপার্ট আছে তোমাদের 48 কিলোমিটার। এটা হচ্ছে তোমাদের 5 কিলোমিটার স্পিডে যাচ্ছে, এটা হচ্ছে তোমাদের 7 কিলোমিটার স্পিডে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, সিম্পল। এবার নেক্সট কি বলছে, নেক্সট বলছে দে উইল মিট ইচ আদার আফটার হাউ মেনি টাইমস, মানে কত সময় পর তারা মিট করবে। তো মিট কেমন করে করবে দেখো, এবার দেখো এখান থেকে মেনে নাও কোনো একটা জায়গাতে মিট করলো, তাহলে এখান থেকে এখানে
এই ডিস্টেন্সটা আমি x ধরলে তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে তোমাদের 48 মাইনাস এক্স হবে, তাই তো? টোটাল থেকে তুমি x মাইনাস যদি করো তাহলে এই যে ডিস্টেন্সটা চলে আসবে। এবার কি হচ্ছে, এই যে টাইমে তোমাদের স্টার্ট করলো এও তো সেই টাইমেই স্টার্ট করলো, তাই না? তার মানে এখানে যে মিট করছে তারা এক টাইমেই মিট করছে, যেহেতু এর স্পিড বেশি তার জন্য এই বেশি সময় মানে দূরত্ব অতিক্রম করবে। কিন্তু এখানে দূরত্ব তো চাইনি, কি চেয়েছে, কত টাইম পর তারা মিট করছে, এটাই তো চেয়েছে। তো এবার কি হচ্ছে, এখান থেকে এখানে যেতে যত টাইম লাগছে এখান থেকে এখানে যেতে সেম টাইমটাই লাগছে, মানে প্রথম টাইমটা দ্বিতীয় টাইমটা তোমাদের সেম। ওকে, এবার কি হচ্ছে, টাইমের ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স আপন স্পিড। প্রথম ডিস্টেন্সটা কত হচ্ছে এক্স আর স্পিড কত হচ্ছে 5। পরের ডিস্টেন্সটা কত হচ্ছে 48 মাইনাস এক্স আর পরের স্পিডটা হচ্ছে 7। ক্রস মাল্টিপ্লাই করো তো কি হচ্ছে, এক্স এর মান তোমাদের চলে আসবে 7x ইকুয়ালস টু 240 মাইনাস 5x, এটা তোমাদের ওদিকে চলে গেল। যোগ করছি তাহলে কত আসছে 12x মান 240, 12 দিয়ে এটা কাটলাম 20, তাহলে x এর মান তোমাদের কত আসছে 20। এখানে হচ্ছে এ 20 কিলোমিটার গিয়েছে, তাহলে এ কত যাবে 20 মাইনাস 48 মানে এ 28 কিলোমিটার যাবে। এবার কি হচ্ছে, এখান থেকে এখানে যেতে তার কত সময় লাগছে, তুমি জানো স্পিড জানো আর তুমি ডিস্টেন্স জানো, টাইম কত হবে, ডিস্টেন্স আপন স্পিড 20/5 কত হচ্ছে তোমাদের 4 ঘন্টা লাগছে। সেম টু সেম এখান থেকে বের করলে সেম টু সেম সেম আনসারটাই আসবে। তোমার স্পিড কত হচ্ছে 7 কিলোমিটার প্রতি ঘন্টা, ডিস্টেন্স কত হচ্ছে 28, 7/28 তোমাদের কত এই 4 ঘন্টাই হচ্ছে, মানে 4 ঘন্টা পর তারা মিট করছে। কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে এখানে। তারপরে নেক্সট হচ্ছে 67 সাপ্লাই অফ কর্ন। এবার অনেকজন হয়তো ভাববা যে স্যার এত ফাস্ট করাচ্ছেন, যেহেতু তোমাদের এটা প্রিভিয়াসের কোশ্চেন তার জন্য ফাস্ট করাচ্ছি, যখন ক্লাস করাবো তোমাদেরকে ভালো করে একদম শান্তভাবে বুঝিয়ে বুঝিয়ে করাবো। তারপর নেক্সট হচ্ছে সাপ্লাই অফ কর্নস লাস্ট 15 days ফর 20 hours। একদম এটা এমডিএস ফর্মুলা থেকেই হবে, ইট উইল লাস্ট ফর 30 hours ফর কিতনা, মানে তোমাদের 20 জন হর্সের জন্য 15 দিনের জন্য তোমাদের কর্নটা আছে। সেম টু সেম এবার কি হচ্ছে, তোমাদের 30টা হর্সের জন্য ওই সেম কর্নটাই কত দিনের জন্য তোমাদের থাকবে। বাস ক্রস মাল্টিপ্লাই করো, মানে এখানে কি আছে, শূন্য থেকে যে শূন্য কাটলো, 3 একে 3 5-এ 5 2-গুণে 10 হয়ে গেল। কারেক্ট আনসার এক্স এর মান 10 হয়ে গেল, কারেক্ট আনসার অপশন সি হয়ে গেল। তারপর নেক্সট হচ্ছে দ্য পজিটিভ স্কোয়ার রুট। স্কোয়ার রুট মানে কি হচ্ছে, এটা 0.123 1 2 1, এটা স্কোয়ার রুট বের করতে হবে। তো স্কোয়ার রুট কেমন করে বের করবো, পিছন থেকে 2 2 করে কমন নিচ্ছি, এটা 2 এটা 2, ঠিক আছে। এবার কি হচ্ছে, পয়েন্টের জায়গায় পয়েন্টই থাকলো, দুটো শূন্যর একটা শূন্য বসালা, এই 0 আর 1, 0 আর 1-এ 1 হয়, কিন্তু এখন আমি তোমাদেরকে 1 লিখাচ্ছি না। এবার দেখো, আর 21-এ তুমি বের করবা না, এখানে তোমার বুঝতে পারছো এটা কত হচ্ছে, তোমাদের টোটাল 11 হচ্ছে না, এটা কিসের হচ্ছে 11 স্কোয়ার হচ্ছে, তাই এখানে তুমি 11 করে দিলা, বা সিম্পল হয়ে গেলো তোমাদের আনসার কত 0.01, এটা হয়ে গেল কারেক্ট আনসার। তারপর নেক্সট হচ্ছে 86 দ্য প্রাইস অফ 2 পেন্স অ্যান্ড 3 পেন্সিল টুগেদার ইজ 64.5 রুপিস। মানে দুটো পেন এবং 3টে পেন্সিলের দাম হচ্ছে তোমাদের 64.50 পয়সা, অ্যান্ড 3 পেন অ্যান্ড 2 পেন্সিল ইজ 93 রুপিস। মানে 3টে পেন এবং দুটো পেন্সিল দাম হচ্ছে তোমাদের 93 টাকা। এবার কি বলছে, দ্য টোটাল প্রাইস অফ 1 পেন অ্যান্ড 4 পেন্সিল উইল বি, মানে একটা পেন এবং 4টে পেন্সিলের দাম তোমাদের কত হবে। এবার কি হচ্ছে, যারা কোশ্চেনটি ভালো না পড়ে ডাইরেক্ট কি হচ্ছে লসাগু গসাগু করে কাটাকুটি করে তোমাদের একটা পেনের বের করলো, তারপরে একটা পেন্সিলের বের করবে, তারপরে আনসার বের করবে, ওটা অনেক বড় লেন্দি প্রসেস হয়ে যাবে। এখানে তোমাদের সিম্পল একটা ক্যালকুলেশন করলেই আনসার হয়ে যাবে। সেটা দেখো কি বলেছে, একটা পেন আর 4টে পেন্সিল, তাই তো? যদি আমি এখানে 2 দিয়ে গুণ দিই তাহলে কি হবে, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ দিলাম তাহলে সিম্পল হয়ে যাবে, এটা 2 দিয়ে গুণ করলে এটা 4 হয়ে যাবে, এটাকে 2 দিয়ে গুণ করলে এটা 6 হয়ে যাবে, এটাকে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 64, ডাবল হচ্ছে 112, আর ওখানে তোমাদের 50 50 113 টাকা হয়ে যাচ্ছে, তাই তো? এটাই তো হচ্ছে না, 64 ইন্টু 2 6 4 8, আমিও পাগল, 4 to 12, হ্যাঁ হ্যাঁ 128 128 129 হচ্ছে, সরি আমারই ভুল, 129 হচ্ছে। ওকে, এবার কি হচ্ছে, এটাকে 2 দিয়ে গুণ করলাম 129 করে দিলাম, গুণ করে দিলাম। এবার কি হচ্ছে, তোমাদেরকে যদি আমি গুণ করি তাহলে কি হচ্ছে, সাইন চেঞ্জ করতে হবে, সাইন চেঞ্জ করলাম,
এবার এটা থেকে যদি আমি কাটি তাহলে কত হচ্ছে 1 পেন হয়ে যাচ্ছে, এটাকে যদি কাটি তাহলে কত হয়েছে আমাদের 4 পেন্সিল হয়ে যাচ্ছে, আর এটাকে যদি কাটি তাহলে কত হয়েছে আমাদের 36 হয়ে যাচ্ছে। আর ওটাই তো তোমাদের চেয়েছে, তাই না? ওটা কত হচ্ছে তোমাদের 36 টাকা। কারেক্ট আনসার। বুঝতে পারলা? আগে তোমাদেরকে লজিকটা ধরতে হবে কি চাইছে, তাহলে তার থেকে ক্যালকুলেশনটা হয়ে যাবে। বাস এখানে 2 দিয়ে গুণ করলাম, আনসারে বেরিয়ে গেল আমাদের। নেক্সট হচ্ছে 87 নাম্বার। এখানে কি বলছে, দ্য এরিয়া অফ লেন্থ দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজ 108 সেন্টিমিটার স্কোয়ার। মানে কি হচ্ছে, লেন্থ ইন্টু ব্রেথ হচ্ছে তোমাদের কত 108 সেন্টিমিটার স্কোয়ার। ইটস লেন্থ ইজ 3 সেন্টিমিটার গ্রেটার দেন ইটস ব্রেথ। মানে কি হচ্ছে, দৈর্ঘ্যটা তোমাদের প্রস্থ থেকে 3 সেন্টিমিটার বড়, এটাই তো বলছে না। লেন্থ ইজ 3 সেন্টিমিটার গ্রেটার দেন ইটস ব্রেথ, এটা। এবার কি হচ্ছে, দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের লেন্থ কত এটা তোমাদেরকে বের করতে হবে, সিম্পল। ও সরি, এখানে গ্রেটার বলেছে, এটা প্লাস হবে, ঠিক আছে। চলো এবার কি হচ্ছে, এখানে সিম্পল কি হচ্ছে, লেন্থের জায়গায় লেন্থই লিখলাম। এবার ব্রেথের জায়গায় আমি কি লিখবো, এটা এদিকে করে দিলাম, তাহলে L মাইনাস 3, আর এখানে 108 লিখলাম। ক্রস এখানে দুটোকে গুণ করছি, L স্কোয়ার মাইনাস 3L ইজকালস টু 108 আসছে, ওটা এদিকে চলে আসবে, L স্কোয়ার মাইনাস 3L মাইনাস 108 সমান সমান 0। এখানে কি হচ্ছে, এমন সংখ্যা এই দুটোকে গুণ করলে 108 আসে, আর যোগ বিয়োগ করলে আমাদের -3 আসবে। তো কি হচ্ছে, 12কে 9 দিয়ে গুণ করলে আমাদের কত হয়, 12 9 108 হয়, সিম্পল। তো এখান থেকে তুমি বুঝতে পারছো 12ই কারেক্ট আনসার হবে, তাও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। L স্কোয়ার মাইনাস 12L, আর একটা কি হচ্ছে তোমাদের প্লাস 9L, আর এখানে তোমাদের -108 সমান সমান কত হচ্ছে আমাদের 0 হচ্ছে। ওকে, L এর L থাকলো এখানে, এখানে L মাইনাস 12 থাকলো, এখানে প্লাস 9, L মাইনাস 12 আগেন চলে আসছে 0। এবার কি হচ্ছে, এই L আর এটা প্লাস, L প্লাস 9 সমান সমান 0, আর L মাইনাস 12 সমান সমান 0। এটা তোমরা স্কুলে শিখেছিলা, একদম সিম্পল লসাগু আই তোমাদের ফ্যাক্টরাইজ করতে হবে। তাহলে L এর মান কত হচ্ছে, এখানে 12 আসছে, আর এখানে -9 আসছে, তো -9টা তো হবে না, তোমার কারেক্ট আনসার কত হবে, 12 হবে। কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। যদি ব্রেথটা চাইছো তাহলে ব্রেথটা আমাদের 9 হয়ে যেত, ঠিক আছে। তো কারেক্ট আনসার কত হবে, 12 হবে। চলো নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন। এখানে কি বলছে, 700 rupees is distributed among A, B, C such that the ratio between A and B is 2:3। মানে A is to B দিয়ে আছে তোমাদের 2:3 দিয়ে আছে। তারপর and the ratio that B and C is 4:5। মানে again B and C হচ্ছে তোমাদের কত 4:5। লসাগু তোমাদের এটা কি হচ্ছে, এখানে গ্যাপ আছে এটা দিয়ে জন্য এখানে 3 বসলাম, এখানে গ্যাপ আছে এটার জন্য আমি 4 বললাম। তাহলে এটাকে কি হচ্ছে, ক্যালকুলেট করছি, এটা 8 আসছে, এটাকে গুণ করছি আমি 12 আসছে, এটাকে গুণ করলে আমাদের 15 আসছে। এটা হচ্ছে তোমাদের অরিজিনাল রেশিওটা। কি চেয়েছে, এ উইল গেট, এ কত টাকা পাবে, এ হচ্ছে 8 অনুপাতে পাবে। টোটাল অনুপাত যোগ করলে কত হচ্ছে তোমাদের, এটা হচ্ছে 20 প্লাস 15 25। হ্যাঁ সরি 35, 25 কেন বলছে 35। 35 সমান সমান তোমাদের 700 টাকা, এটা হচ্ছে তোমাদের ইউনিট, ঠিক আছে। 35 সমান 700 টাকা হলে তাহলে 1 ইউনিট সমান তোমাদের কত হবে, 20 হবে। তাহলে 8 ইউনিট সমান কত হবে, 20 ইউনিট তো 8, 160 টাকা হবে, এই তোমাদের 160 টাকা পাবে, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে 89 নাম্বার। কি বলছে, অফ 6 কনজিকিউটিভ নাম্বারস, 6টা পরপর সংখ্যা আছে, 1 2 3 4 5 6, 6টা পরপর সংখ্যা আছে। দ্য সাম অফ দ্য ফার্স্ট 3 নাম্বার ইজ 36। প্রথম 3টে সংখ্যার যোগফল হচ্ছে তোমাদের 36। তার মানে কি হচ্ছে, এটা যদি 36 হয় তো কি করতে হবে, 36কে আমাদেরকে 3 দিয়ে ভাগ দিতে হবে 12, মিডল সংখ্যাটা তোমাদের 12 হবে। এটা তাহলে কত হবে, এটা 11 হবে, আর এটা তোমাদের 13 হবে। দেখো এই তিনটাকে যোগ করলে তোমাদের 36 আসে। এটা কেমন করে আসলো, যখন তোমাদের অ্যাভারেজ চ্যাপ্টারটা করাবো ওখানে বুঝিয়ে দিব। তো কি হচ্ছে, মিডিল সংখ্যাটাই তোমাদের কি হচ্ছে 12, আর অ্যাভারেজ তোমাদের যখন যোগ করো তাহলে 12 12 যখন যোগ করছো 36 আসছে। তো সিম্পল কি হচ্ছে, এখানে তোমাদের 12 একটা কমে গেল, আর এখানে তোমাদের 12 একটা বেড়ে গেল। তাহলে কি হচ্ছে 11 12, তাহলে এটা হচ্ছে তোমাদের পরপর সংখ্যা, তাহলে এটা 14, এটা 15, এটা হচ্ছে তোমাদের 16 হয়ে গেল পরপর 6টি সংখ্যা। The sum of the greatest and the least number is, greatest number হচ্ছে 16 আর least number হচ্ছে 11। এই দুটো যোগফল তোমাদের 27 হয়। কারেক্ট আনসার অপশন ডি। নেক্সট, a number is increased by 20% and then again increased by 20%। সিম্পল এখানে ফর্মুলা ইউজ হবে একটা,
এক্স প্লাস ওয়াই প্লাস এক্স গুণিত ওয়াই বাই 100, যেটা তোমাদেরকে বলি মাদার ফর্মুলা ফর পার্সেন্টেজ। প্রথমে 20% ইনক্রিজ হলো, তারপরে আবার 20% ইনক্রিজ হলো, আর এখানে 20 গুণিত 20 বাই 100, শূন্য 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 কাটলো, এটা 40, আর এখানে 2 গুণিত 2 4, 44%। কারেক্ট আনসার অপশন ডি হয়ে গেল। তারপরে নেক্সট হচ্ছে 91 নম্বর। এখানে বলছে রাম হ্যাজ 3 টাইমস অ্যাজ মাচ মানি অ্যাজ শ্যাম, মানে রামের কাছে শ্যাম থেকে 3 গুণ বেশি টাকা আছে। ওকে, ইফ রাম হ্যাজ রুপিস 3.6, মানে 3 টাকা 60 পয়সা বেশি আছে রামের কাছে, মোর দেন শ্যাম, তো রামস মানি ইজ, রামের কাছে তাহলে কত টাকা আছে। রামের কাছে শ্যামের থেকে কত টাকা বেশি, তোমাদের 3 টাকা 60 টাকা পয়সা বেশি, আর রামের কাছে শ্যামের থেকে কত, 3 গুণ টাকা বেশি আছে। ঠিক আছে, 3 গুণ টাকা কি আছে তোমাদের বেশি আছে। এবার কি হচ্ছে এখানে দেখো, রামকে আমি 3s লিখলাম আর শ্যামকে আমি s লিখলাম, দুটোর যোগফল তোমাদের কত হবে এটা আমি জানি না। এখানে কি দিয়েছে তোমাদের, পার্থক্য দিয়েছে, রাম হ্যাজ 3.60 মোর দেন শ্যাম, মানে দুটো মাইনাস করতে হবে। মানে কি হচ্ছে, রাম আর শ্যামের পার্থক্য হচ্ছে তোমাদের 3 টাকা 60 পয়সা দিয়ে আছে, আর রাম সমান সমান তোমাদের 3s দিয়ে আছে, তাহলে রামকে আমি এখানে 3s লিখে দিলাম। এবার কি হচ্ছে এই ক্যালকুলেশনটা তুমি করবা, 2s সমান কত হচ্ছে তোমাদের 3.60, 2 দিয়ে এটা কাটলাম 1.80, তাহলে শ্যামের কাছে কত টাকা আছে তোমাদের 1 টাকা 80 পয়সা আছে, আর রামের কাছে শ্যাম থেকে কত টাকা বেশি আছে 3 টাকা 60 পয়সা আছে। এই দুটোকে যোগ করো, তাহলে কত টাকা আসছে 5 টাকা তোমাদের 40 পয়সা। কারেক্ট আনসার কি হয়ে যাবে 5 টাকা 40 পয়সা। ওকে, তারপরে নেক্সট লাস্ট কোয়েশ্চেন অফ দ্য সেশন ফ্রেন্ডস। এখানে কি বলছে, এ বাথ ক্যান বি ফিল্ড বাই ওয়ান পাইপ ইন 4 মিনিটস, একটা পাইপ তোমাদের 4 মিনিটে একটা বাথকে ফিল আপ করতে পারে, অ্যান্ড এমটি বাই অ্যানাদার পাইপ ইন 5 মিনিটস, মানে আরেকটা পাইপ এখানে তোমাদের আছে, ওটা তোমাদের খালি করতে পারে 5 মিনিটে। ইফ বোথ আর টার্ন টুগেদার দ্য বাথ উইল ফিল ইন, মানে দুটো যদি একসঙ্গে তোমাদের খোলা হয় তাহলে ওটা কত সময় তোমাদের লাগবে ফিল আপ হতে। তো সিম্পল কি হচ্ছে, যদি তোমাদের ভরছে তাহলে প্লাসে হয়, যদি খালি হচ্ছে তাহলে মাইনাসও হয়। বাস দুটোকে লসাগু করলাম 20 আসলো, এটা হচ্ছে তোমাদের কত, এটা 5, আর এটা হচ্ছে তোমাদের 4। আনসার কত আসছে 1/20, 1 মিনিটে এত পূর্ণ করছে, তাহলে টোটাল টাইম কত লাগবে 20 মিনিট সময় তোমাদের লাগবে। তো কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে তোমাদের 20 মিনিটস। তো এখানে তোমাদের সলিউশনটা কমপ্লিট হয়ে গেলো। আজকে ক্লাস যদি তোমাদের এফেক্টিভ লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর সব ফ্রেন্ডসদেরকে বলবে ক্লাসটা জয়েন করতে, আর প্লিজ কিপ লার্নিং অ্যান্ড মেক ইউর ফ্যামিলি প্রাউড। দ্যাটস অল ফ্রেন্ডস, থ্যাংক ইউ।